ছোটখাটো অনেক বিষয় ভুলে যাচ্ছেন নূর। 2 দিন আগে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শর্ট টাইম মেমোরি লস সম্পর্কে এমন তথ্য দিয়েছিলেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান, কিন্তু সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নূরের কোনো ধরনের শর্ট টাইম মেমোরি লস হয়নি। তিনি বলেন, নূরের নাকের হাড় ভেঙে যাওয়ায় মাঝে মধ্যে রক্তপাত হচ্ছে। এমন অবস্থায় গণ অধিকার পরিষদের সভাপতিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। দেশের বাইরে তার চিকিৎসার বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতার আশ্বাসও রয়েছে। এরই ধারাবাহিকতায় নূরের পরিবারের কয়েকজন সদস্যের পাসপোর্ট করা হচ্ছে, অর্থের সংস্থানও করা হয়েছে, অথচ এই মুহূর্তে বিদেশে চিকিৎসা নিতে আগ্রহ দেখাননি নুরুল হক নূর। গণ অধিকার পরিষদ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নুরুল হক নূরের পরিবার সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করাতে সরকারের কাছে আগ্রহ প্রকাশ করেছে। ওই হাসপাতালে চিকিৎসা করাতে অগ্রিম পেমেন্ট করতে হয়, সেটিও সরকারের পক্ষ থেকে দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু নুরুল হক নূর এখনো সম্মতি দেননি। ফলে বিদেশে যাওয়ার বিষয়টি শ্লথ হয়ে পড়েছে। দলের নেতাকর্মীরা বলছেন, একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি আস্থা রাখতেই বিদেশে যাত্রায় অনাগ্রহ নুরুল হক নূরের। তাছাড়া সামনের নির্বাচন, তফসিল ঘোষণা হতে পারে। বিদেশে গেলে কতদিনে আসতে পারবেন সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে। দেশে চিকিৎসাধীন থাকলে তিনি সার্বক্ষণিক নেতাকর্মীদের পরামর্শ দিতে পারবেন, কিন্তু বিদেশে থাকলে নির্বাচনকালীন পরামর্শ থেকে বঞ্চিত হতে পারে দল। এছাড়া তিনি এখন শঙ্কামুক্ত রয়েছেন, ফলে বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তাও কম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত পরিবার থেকে নেওয়া হবে। গত 29 আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় হামলার শিকার হয়ে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তারপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তারেক আহমেদ, কালবেলা।